নমস্কার, অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট ট্যালি। ট্যালি হচ্ছে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। সেই অ্যাকাউন্টিং সফটওয়্যারে কিভাবে আমরা ঢুকবো এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার ডিটেলস আমি আপনাদেরকে আজকে তুলে ধরতে চাই। তো আসা যাক আমরা কিভাবে ট্যালি ওপেন করছি এবং সেই ট্যালির কি কি আছে, তার কি কি ট্রু ফলসগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে ট্যালি। নমস্কার। ট্যালিতে আমরা আজকে দেখাবো যে কোম্পানি ক্রিয়েশনের পরে তার কি করে স্টক আইটেম এবং ইউনিট কিভাবে তৈরি করা হয়। তো প্রথমে আমরা কোম্পানিটা ওপেন করলাম। কোম্পানি ওপেন করার পরে আমরা যেখানে ইনভেন্টরি আছে সেই ইনভেন্টরির মধ্যে এসে এখানে ইউনিট মেজারমেন্টে এসে ক্রিয়েটে আসলাম। তো ফার্স্ট আমরা কয়েকটা জিনিস যেমন পিস ধরলাম, পিসের শর্টকাটে আমরা লিখব পিসি, আর পুরোটা লিখব হচ্ছে ফর্মাল নেম হচ্ছে পিসেস। এটা একটা হলো। দুই হচ্ছে যে আপনার ধরুন নাম্বার এনও লিখলাম, নাম্বার লেখার পরে আমরা পুরোটা লিখলাম নাম্বারস। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে ইউনিটগুলো তৈরি করে নিই আগে। কি কি ইউনিট আমরা যার যেরকম যে কোম্পানি আছে সেই কোম্পানি অনুযায়ী ইউনিট তৈরি করা হয়। এরপর মনে করছি আমি যে লিটার, তো লিটারের আমরা শর্টকাটে লিখলাম এলটি, আর পুরো কথাটা লিখলাম লিটারে। এরপর যদি আমরা মিটার করি মিটারে, তাহলে এমটি হচ্ছে শর্টকাট মেথড আর শর্টকাট নেম, আর পুরোটা হচ্ছে মিটার। এইভাবে আপনাদের ইচ্ছা মতন মানে আপনারা গ্রামও করতে পারেন, গ্রাম বা কেজি যেরকম ইচ্ছা। মানে অ্যাকচুয়ালি ইউনিটটা করার মানে হচ্ছে যে যে কোম্পানি যাদের যেরকম ডিল হয় সেই অনুযায়ী সে ইউনিটটা তৈরি করে নেবে। এরপর চলে আসছি আমরা স্টক আইটেম। স্টক আইটেমের মধ্যে কি, সাপোজ আমরা কম্পিউটার রিলেটেড কাজ করি, তাই আমরা কম্পিউটারের জিনিসগুলো মনে করছি যে তার ইউনিটগুলো তার আইটেমগুলো আমরা তৈরি করব। তো স্টক আইটেম করতে গেলে আমাকে প্রথমে কি কি করতে হচ্ছে, যেমন মনে করছি আমি ফার্স্ট হচ্ছে একটা এসএসডি হার্ড ডিস্ক, 256 জিবি এসএসডি হার্ড ডিস্ক, এটা আমরা টাইপ করছি। তো 256 জিবি এসএসডি হার্ড ডিস্ক লেখার পরে তার প্রাইমারি সেকশানে কি আসবে, সেই প্রাইমারি মানে কার আন্ডারে হবে সেটা আমরা এখানে অল্ট সি, এটা মনে রাখবেন। যেই অল্ট সি মারবো সঙ্গে সঙ্গে এখানে একটা উইন্ডোজ খুলে যাবে। সেখানে কার আন্ডারে করব, যে এসএসডি হার্ড ডিস্কটা হার্ড ডিস্কের আন্ডারে আমরা ক্রিয়েট করলাম। তো এখানে ফার্স্ট হচ্ছে এসএসডি হার্ড ডিস্ক, এবারে সে নাম্বারে নেবো না পিসে নেবো, যেহেতু আগে ইউনিটটা করে নিয়েছি তাই আমরা সেই ইউনিটের গিয়ে ওকে মারবো। এরপরে আসছি আর একটা হার্ড ডিস্ক, যেমন 512 জিবি এসএসডি হার্ড ডিস্ক। এই 512 জিবি এসএসডি হার্ড ডিস্কটাও কিন্তু হার্ড ডিস্কের মধ্যে যাবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ডান দিকে শো করছে যে কার আন্ডারে থাকবে। তো সেইভাবে আমরা হার্ড ডিস্ক তৈরি করলাম। এরপরে আমরা চলে আসছি হার্ড ডিস্ক হলো, হার্ড ডিস্কের দুটো টাইপ হয়েছে, একটা 256 জিবি এসএসডি আর একটা হচ্ছে 512 জিবি এসএসডি। এরপরে আমরা র্যাম করছি, মনে করছি র্যাম 1333 মেগাহার্জের র্যাম। অনেক ধরনের আছে, আমি একটা জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। 1333 মেগাহার্জ DDR3 র্যাম এটা ক্রিয়েট করলাম আইটেম। এবার এটা কার আন্ডারে যাবে না, অল্ট সি করে অল্ট সি মারাতে দেখব আমরা ওটা র্যামের আন্ডারে, আমরা যত র্যাম আছে সে DDR3 হোক, DDR2 হোক বা DDR4 হোক। এরপরে চলে আসছি একটা মাদারবোর্ড। তো আমরা প্রথমে আমরা হার্ড ডিস্ক ক্রিয়েট করলাম, তারপর র্যাম করলাম। এখনও আমার র্যামটা কার আন্ডারে আছে আমরা দেখালাম।
এরপর চলে আসছি র্যামের পরে আমি মনে করছি যে মাদারবোর্ড করব। না এখনও আমি র্যামটাকেই করছি, দেখাচ্ছি। তো র্যাম বিভিন্ন রেঞ্জের হয়, ওই যে মেগাহার্টজ যে স্পিডটা আছে সেটা আমরা দেখানোর পরে এখনও র্যামের মধ্যেই আছি। তার আন্ডার কার মধ্যে যাবে সেই আন্ডারের মধ্যে এখানে দেখানো হলো। আসলে এটা একটু খুব স্লো হচ্ছে, যার জন্য একটু পরে পরে আসছে। কিন্তু আপনারা সিস্টেমটা বুঝে গেলে একটা দুটো আইটেম দেখে নিলে আপনারা আইটেম, স্টক আইটেম এবং ইউনিট আগে তৈরি করে নিতে হবে, করে নিয়ে তারপর কার কার মধ্যে ঢুকবে সেগুলোকে করা যাবে। তো এইটা আজকের মতো। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এটাকে অবশ্যই পাঠাবেন, যাতে তারাও এই জিনিসটা জানতে পারে এবং কিভাবে আমরা শেখাই সেটাও বুঝতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কিছু করতে হবে না, যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কিছুদিনের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।